সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। 2026 সালের আজকে প্রথম ক্লাস নিয়ে আসলাম তোমাদের জন্য, পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের ক্লাস। এবং এখন থেকে আমি পঞ্চম শ্রেণীর সিরিয়ালি গণিত, ইংরেজি এবং বিজ্ঞান ক্লাসগুলো মাঝে মাঝে আমার এই পেজে আপলোড দেব এবং লাইভ ক্লাস করব। তোমরা যদি ক্লাসগুলো দেখতে চাও, বাড়িতে বসে শিখতে চাও, তাহলে আমার এই শিউলিস ব্লগ পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবে। যে কোনো শিক্ষার্থীরা যদি মনে করো যে তোমাদের ইন্টারেস্ট লাগে, ভালো লাগে পড়তে, তাহলে অবশ্যই আমার এই পেজের সাথে থাকবে। তো আজকের প্রথম ক্লাস হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর প্রথমে শুরু হয় কি দিয়ে? গুণ দিয়ে। গুণ তো তোমরা জানো সবাই, নামতা হচ্ছে গুণের প্রাণকেন্দ্র। নামতাকে বলা হয় গুণের প্রাণকেন্দ্র। তাহলে আমরা নামতা তো অনেকগুলো শিখে ফেলেছি। এবার আমাদের প্রথম থেকে শুরু হয়েছে কি? গুণ অঙ্ক দিয়ে। একজন পাইকারি মোবাইল ফোন বিক্রেতা কোনো এক মাসে প্রতিটি 5,836 টাকা মূল্যর 972টি মোবাইল ফোন বিক্রয় করলেন। তিনি ওই মাসে মোট কত টাকার মোবাইল ফোন বিক্রয় করলেন? এখানে তোমাদের পঞ্চম শ্রেণীতে প্রথম যে উদাহরণ হিসাবে যে অঙ্কটা দেওয়া আছে সেটা আমি তোমাদেরকে পড়ে শোনালাম। এখন দেখো এখানে বলছে কি, এটাকে গাণিতিক বাক্যে প্রকাশ করতে হবে। এটাকে কি করতে হবে? গাণিতিক বাক্যে। অর্থাৎ এই সংখ্যাটা দিয়ে গুণ করলে কত হয় সেটা এখানে আমরা বসাবো। তো ওরা বুদ্ধি করে একটা প্যাটার্ন করে দিয়েছে। বলুন এটা কি করেছে? প্যাটার্ন করে দিয়েছে, ঠিক আছে? এই প্যাটার্নের মাধ্যমে আমরা অঙ্কটা সলভ করব। এটা একদম কঠিন না, একদম সহজ। নর্মালি আমরা গুণ করলে যেভাবে রেজাল্ট বের হয় সেটারও ঠিক একরকমই রেজাল্ট বের হবে। তবে এখানে মাঝে মাঝে কিছু সংখ্যা দেওয়া আছে আর কিছু সংখ্যা কি লুকানো আছে। যে লুকানো সংখ্যাগুলো, এগুলো আমরা নামতার মাধ্যমে কি করব? বের করে নিয়ে আসবো। ম্যানুয়ালি আমরা যেভাবে গুণ অঙ্ক করি, উপর নিচে গুণ করি না, ঠিক সেভাবে আমরা এই গুণটা করব, ঠিক আছে? তো সবাই দেখো আমরা এই গুণটা কীভাবে করব। প্রথমে আমরা কোন সংখ্যাটা দিয়ে শুরু করব? এই 2 দিয়ে, ঠিক আছে? 2 দিয়ে কী করো? প্রথম 6, তারপর 3, তারপর 5, তারপর 8, এইভাবে গুণ হবে। এই 2 দিয়ে সবগুলোকে গুণ করার পর এই ঘরে বসবে, ঠিক না? প্রথম ঘরে বসবে, তাই তো? আমরা তো গুণ এইভাবেই করি না? তাহলে আমরা করি 6 দুগুণে কত? 12 কত? 2। 1 2 2 12 না? তাহলে প্রথম এককের ঘরে সংখ্যাটা বসবে, দশকের ঘরে সংখ্যাটা তো কখনো বসে না। তাহলে এককের ঘরে সংখ্যা কত আছে? 2। আমরা এখানে বসিয়ে দিলাম 2। আমাদের হাতে কত রইল? 1। এখন দেখো 3 দুগুণে কত? 6। আর হাতে কি ছিল? 1। তাহলে এখানে খালি করে কোন সংখ্যাটা বসবে? 7। ভেরি গুড। এখন দেখো 5 দুগুণে 10। হাতে কি কোনো সংখ্যা ছিল? ছিল না। তাহলে 0 অলরেডি এরা আগে থেকে দিয়ে দিয়েছে 0, ঠিক আছে না? এখানে 0 দেওয়াই আছে। এখন দেখো 8 দুগুণে কত? 16। 8 দুগুণে কত? 16। হাতে কোনো 1 ছিল? ছিল। 10-এর 1 ছিল না? তো 8 দুগুণে 16 আর 1 কত? 17। 17 7টা বসালি হচ্ছে, একটা ওরা আগে থেকে দিয়ে রাখছে। শেষ আমাদের 2 এর নামতা শেষ। 2 এর নামতা করছি, ঠিক আছে? ওরা এখানে বসাই দিছে। আর অলরেডি এরা কিছু কিছু সংখ্যা আগে থেকে দিয়ে রাখছে যেগুলো আমাদেরকে আর বসাতে হয় না, তবে হিসাবটা ঠিকই হাতে রাখতে হয়, ঠিক আছে? তারপর আমরা এখন কত চলে যাব? 7-এ। 7-এর নামটা করব 6-এর সাথে, 3-এর সাথে, 5-এর সাথে, 8-এর সাথে, ঠিক আছে? বলো 6-এর সাথে কত? আচ্ছা, যেহেতু একটা অঙ্কের কাজ শেষ, এক অঙ্কের কাজ শেষ না, এই অঙ্কের কাজ শেষ না, এখানে আমরা একটা 0 দিয়ে দিলাম। ওরা আগে থেকেই 0টা দিয়ে দিছে, ঠিক আছে? এখন তো 6-এর সাথে কত? 42। 42 কত? 4 2। তাহলে আমাদের 4 বসবে না, কত বসবে? 2 বসবে। হাতে কত রয়েছে? 4। হাতে আছে কত? 4। এখন 3 সাথে কত? 21। 21-এর সাথে 4 যোগ করো, 22 23 24 25, ঠিক আছে? 25-এর কত? 5। 25-এর 5 বসে। তাহলে হাতে আমাদের কত রয়েছে? 2। হাতের রাখাটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? হাতে 2 আছে। এখন 5 সাথে কত? 35। 35 আর 2 কত? 36 37। 35 36 37। 37-এর কত বসবে? 7। হাতে আমাদের কত? 3, ঠিক আছে?
এখন দেখো 7 8 কত? 7 8 56 কত বসবে? 6 আর অলরেডি এর আগে থেকে 5 দিয়ে দিছে। তাহলে আমাদের এটা শেষ, অঙ্কটা মিলে গেছে এই পর্যন্ত, সাথে নামটা মিলে গেছে, ঠিক আছে না? তাহলে এখানে দেখো তো, এখানে কয় ঘরের অঙ্ক শেষ করা হলো? 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘরের নামটা শেষ হয়ে গেছে আমাদের। তার মানে আমরা কি করব? 2টা শূন্য দেব। এখানে কিন্তু এখন আর আগের মতো এইভাবে প্লস চিহ্ন দেওয়া নেই, গুণ চিহ্ন দিতে হয় না, কি দিতে হয়? শূন্য দিতে হয়। তাইলে আমরা 2টা ঘরের অঙ্ক শেষ, মানে 2টা শূন্য দিয়ে দিলাম। এবার দেখো, এবার আমরা কতগুলো নামতে যাব? 9 একটা। 9 কার সাথে যাবে? 6 এর সাথে। 9 কার সাথে যাবে? 6 নাম কত? 54। 54 কত বসবে? 4। হাতে আমার কত থাকে? 5। তারপর দেখো 3 নং কত? 27। 3 নং 27 আর 5 কত? 32। 32 এর কত? 2। ওর আগে থেকে দিয়ে রাখছে 2। আমার হাতে রইল কত? 3। তারপর দেখো 5 নং 45। 5 নং 45 আর 3 এ কত? 46 47 48। 48 এর 8 ওরা দিয়ে দিছে না? দিয়ে রাখছে। তাহলে আমার হাতে কত রইল? 4। এখন দেখো 8 নং কত? 72। 8 নং কত? 73 74 75 8 নং 72। 72 আর হাতে কত ছিল? 4 ছিল না? হ্যাঁ, তাহলে 72 আর 4 এ কত? 76। এখানে কত বসবে? 7 10 6 76। এতটুকু সবাই বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো সবাই? সবার ক্লিয়ার? হ্যাঁ, এখন কি করব আমরা? নিয়ম মতো আমরা কি করব? যোগ করে ফেলবো। গুণ করে তারপর কি করতে হয়? যোগ করতে হয়। এখন যোগ করি আমরা। 2 এর নিচে আর কিছু আছে? নাই। 2 এর 2। 7 আর 2 এ কত? 7 এ আর 2 হবে 9। 5 এ আর 4 এ কত? এখানে কোনো সংখ্যা নেই। 5 আর 4 এ 9। এখন দেখো 7 এর সাথে 14 আর 2 এ কত? 16। 16 6। হাতে আমার কত? 1। এখানে আছে 6 আর 1 এ 7। 7 আর 8 এ কত? 7 আর 8 এ 15 না? হ্যাঁ, 7 আর 8 এ 15 আর 1 এ কত? 16। 16 6। আর তো আমারও 1। 5 আর 6 এ 11। 11 আর 1 এ 12 2। আর তো আমার 1। 7 আর 1 এ 8। তাহলে আমাদের এখানে কি এইভাবে খালি ঘর দেওয়া ছিল, এভাবে সবগুলা খালি ঘর দেওয়া ছিল। এই আমরা ঘরে করে শুধু সংখ্যাগুলো লিখে ফেলবো। বুঝতে পারছো সবাই? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে ভালো লাগছে সবার ক্লাসটা? তাহলে তোমরা কি ক্লাসে যুক্ত হবে সবাই? আমি সন্ধ্যার পরে লাইভ ক্লাস করব। আমি তোমাদেরকে জানিয়ে দেব কবে কবে লাইভ ক্লাস করব, তোমরা লাইভে যোগদান করবে। 5ম শ্রেণী এবং 4র্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ক্লাস নিয়ে আসবো। ধন্যবাদ সবাইকে। ফলো করতে থাকুন শিউলিজ ব্লগ।